নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের ওপরে যে নিম্নচাপটি অবস্থান করছিল, সেই নিম্নচাপটি আজ থেকে বাঁক নেওয়া শুরু করবে এবং বাঁক নিয়ে তার পথ পরিবর্তন করবে। এটা আজ থেকে ঝাড়খণ্ডের দিকে যেতে পারে এমনটা সম্ভাবনা আছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই নিম্নচাপ সরলেও এখনও কিন্তু বৃষ্টিপাত কমছে না পশ্চিমবঙ্গ থেকে। তার কারণ মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এখনও পশ্চিমবঙ্গের ওপর দিয়েই বিস্তৃত রয়েছে, উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। আর একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল আর ওড়িশা উপকূলের কাছে ফের নতুন করে একটা নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে। তো এর জেরে কিন্তু বৃষ্টিপাত থাকবে, তবে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং আজকে ভারী বৃষ্টিপাত থাকবে বেশ কয়েকটা জেলাতে দক্ষিণবঙ্গের মধ্যে। তো বন্ধুরা, কবে থেকে এই বৃষ্টিপাত বন্ধ হবে, পুরোপুরি হবে? একই সঙ্গে মেঘলা আকাশ কবে থেকে কাটবে, পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোই কবে থেকে দেখা যাবে এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের দিকে, ওড়িশার দিকে এবং বাংলাদেশের দিকে আবহাওয়া কবে থেকে পরিষ্কার হবে, কবে থেকে পরিষ্কার রোদ দেখা যাবে এই অঞ্চলগুলিতে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। একই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে এই আবহাওয়া পরিষ্কার হওয়া নিয়ে নতুন ডেট প্রকাশ করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে। একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন বজ্রমেঘ রয়েছে, নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা কোথায় কোথায় থাকছে, আর সেই সঙ্গে লেটেস্ট বুলেটিনে কি জানাচ্ছে, এই মুহূর্তে কোথায় কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যে মেঘলা হচ্ছে নাকি বৃষ্টিপাত রয়েছে নাকি রোদ বেরিয়েছে কোনো কোনো অঞ্চলে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কবে থেকে আকাশ পরিষ্কার হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোই, রোদের দেখা মিলতে পারে কবে থেকে, সেই সঙ্গে কী ওয়েদার ওয়ার্নিং থাকছে কোন কোন অঞ্চলের জন্য, সমস্ত কিছু আপনাদেরকে প্রথমেই জানিয়ে দেব। দেখুন বন্ধুরা, আজকে 24শে আগস্ট আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং দক্ষিণের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বত্র কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের 76 থেকে 100% অঞ্চলে এবং ঝাড়খণ্ডের 76 থেকে 100% অঞ্চল জুড়ে কিন্তু আজকে বৃষ্টিপাত থাকবে, কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে ওড়িশা, বিহার এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। অর্থাৎ ওই সব রাজ্যগুলোই 51 থেকে 75% অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে 25 তারিখের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু আর কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না, শুধুমাত্র বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিন্তু উন্নতি হতে পারে, বেশ কিছু জেলাতে রোদের দেখা মিলতে পারে, তবে তার মধ্যেও কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। একই সঙ্গে পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা কিন্তু আগামীকালও থাকবে, যেহেতু নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে, ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে, তার জেরে কিন্তু আগামীকাল ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। উত্তর পূর্ব ভারতের মধ্যে শুধুমাত্র অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং থাকছে না, বাকি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় ওয়াইড স্প্রেড রেন, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশাতে ওয়াইড স্প্রেড রেন থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলো এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার 76 থেকে 100% অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে 25 তারিখে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, সেই সঙ্গে বিহার এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় একটু কম বৃষ্টিপাত থাকবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। অর্থাৎ ওই সব অঞ্চলে
51 থেকে 75% অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোই। এরপরে 26 তারিখের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো একই সঙ্গে অরুণাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডে কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দক্ষিণবঙ্গে থাকছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা। একই সঙ্গে বিহার এবং ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। 26 তারিখে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতে শুধুমাত্র অরুণাচল প্রদেশ বাদে বাকি রাজ্যগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাত থাকবে, মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। অন্যদিকে ওড়িশায় কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ 26 তারিখে নিম্নচাপের জেরে কিন্তু ওড়িশায় ভারী বৃষ্টি হবে বেশ কিছু অঞ্চলে। একই সঙ্গে বিহার এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকবে বিহার আর অরুণাচল প্রদেশে। এরপরে 27 তারিখের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই। ওয়ার্নিং থাকছে দক্ষিণবঙ্গে এবং বিহারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা। ওড়িশার মধ্যে আর আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ 51 থেকে 75% অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে, বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। অন্যদিকে আসাম, মেঘালয়, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এবং বিহারে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে 27 তারিখে। ওই সময়টায় স্ক্যাটার রেনফলের সম্ভাবনা, অর্থাৎ বিক্ষিপ্ত চিরেফোঁটা বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশে। এরপরে 28 তারিখ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই, অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং থাকবে না, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না। শুধুমাত্র আসাম, মেঘালয় এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বিহারে বলা হয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা। এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশা আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ মূলত 51 থেকে 75% অঞ্চল জুড়েই বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত। অন্যদিকে বিহার আর উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয় আর অরুণাচল প্রদেশে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা, অর্থাৎ কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 29 তারিখের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। একই সঙ্গে বিহারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা, ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা, আর সেই সঙ্গে মেঘালয় এবং আসামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু একটু বৃষ্টি বাড়বে, ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ 76 থেকে 100% অঞ্চল জুড়ে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, ওড়িশা আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টিপাত কিন্তু একটু কমে যাবে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন 51 থেকে 75% অঞ্চল জুড়েই বৃষ্টিপাত হবে, মূলত হালকা মাঝারি। আর বিহারে সেই সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে স্ক্যাটার রেনফল, অর্থাৎ বিক্ষিপ্ত চিরেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আচ্ছা, এরপরে 30 তারিখের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। শুধুমাত্র আসাম, মেঘালয় এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা এবং বিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে উত্তরবঙ্গে জেলাগুলোই ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ 76 থেকে 100% অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে 30 তারিখে। তবে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গ, ওড়িশা আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ আর সেই সঙ্গে বিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে, স্ক্যাটার রেনফল হতে পারে ওই রাজ্যগুলোতে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকে 24 তারিখ পর্যন্ত মূলত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। তারপর আগামীকাল থেকে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে কমবে, তবে বৃষ্টিপাত কিন্তু পুরোপুরি বন্ধ হবে না, মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে।
আর সেই সঙ্গে 29 এবং 30 তারিখে উত্তরবঙ্গে বেশ কয়েকটা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কিছুটা বাড়তে পারে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হতে পারে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারত বাদে বাকি ভারত জুড়ে কিন্তু পুরোপুরি মেঘলা আকাশ। তার মধ্যে ভারী মেঘ রয়েছে ভারতের পূর্ব উপকূলে, দেখতেই পাচ্ছেন ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে। কালো ঘন মেঘে ছেয়ে রয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর, এবং সমুদ্র কিন্তু এখনও উত্তাল। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু মেঘলা আকাশ। এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে বীরভূমের ওপরে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় ভারী মেঘ থাকলেও বাকি জেলাগুলোই মেঘলা আকাশ। মূলত নদিয়া, উত্তর 24 পরগনা, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। আজও কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে জানালো আবহাওয়া দপ্তর। তো বিক্ষিপ্ত হবে কিন্তু বৃষ্টিপাতের সিলসিলা জারি থাকবে। আজকেই আবহাওয়া কিন্তু খুব একটা পরিষ্কার হচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালদার ওপরে ভারী মেঘ রয়েছে, দক্ষিণ দিনাজপুরে আংশিক ভারী মেঘ রয়েছে, উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ। একই ছবি উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তো বন্ধুরা, আজকে দক্ষিণবঙ্গে এরকম মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে রোদ উঠতে পারে, বেশ কিছু অঞ্চলে আবহাওয়ার উন্নতি হতে পারে আগামীকাল 25শে আগস্ট থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে বিক্ষিপ্ত মেঘ, ত্রিপুরাতেও একই ছবি, আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোই আংশিক মেঘলা আকাশ একই রকম অবস্থা রয়েছে। বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে একটু বেশি মেঘ রয়েছে রাজশাহীর মধ্যে, আর সেই সঙ্গে ময়মনসিংহের উত্তর সাইডে, সিলেটের মধ্যে, আর উপকূলবর্তী অঞ্চলগুলো অর্থাৎ খুলনা, বরিশালের যে উপকূলবর্তী অঞ্চল সেখানে একটু বেশি মেঘ রয়েছে। এবং বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, এরকম আংশিক মেঘলা আকাশ মতো থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মৌসুমি অক্ষরেখার জেরে উত্তর পশ্চিম ভারতের রাজস্থান থেকে তারপরে মধ্যপ্রদেশ হয়ে এই অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অঞ্চলটা কিন্তু প্রচণ্ড ভারী মেঘ এবং মৌসুমি অক্ষরেখা এই অঞ্চলটার উপর দিয়ে এই মুহূর্তে অবস্থান করার কারণে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টিপাত এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এই অঞ্চলটায়। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তরের বিশেষ আপডেটে কি বলা হয়েছে। বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ওপর থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয় শনিবার দিনভর বিভিন্ন জেলায় বৃষ্টিপাত চলে। সাধারণভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে। 2 বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় এদিন সকাল 8:30 পর্যন্ত 24 ঘন্টায় কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ছিল 30 মিলিমিটার, কোথাও 90 মিলিমিটার। এই সময় কলকাতায় 11.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে সারাদিনই ঝিরিঝিরে বৃষ্টি হয়েছে, রাতেও যা অব্যাহত ছিল। আজ শনিবার নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বর্ষা থামছে না এখনই। আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে এমনটাই জানাচ্ছেন তারা, কারণ মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় রয়েছে। তাছাড়া কাল সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় নতুন একটা নিম্নচাপ তৈরি হবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন এই নিম্নচাপের প্রভাব ওড়িশায় বেশি পড়বে বলে মনে হচ্ছে, তবে কিছুটা হলেও প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই কারণে কম বেশি বৃষ্টিপাত কিন্তু লেগেই থাকবে।